আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? অনেকদিন পরে আপনাদের সামনে আবারও চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে 3টি ভর্তা করে দেখাবো। প্রথমেই যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম ভর্তা। তো এই শীতে যদি সিম ভর্তা না খাওয়া হয় তাহলে কেমন হয় বলেন? তাই ভাবলাম যেহেতু আজকে ভর্তা করছি আর একসঙ্গে 3-3টে ভর্তা করব আমি আজকে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে সিম ভর্তা দেখতে পাচ্ছেন, এরপরে আমি দেখাবো টমেটো ভর্তা। টমেটোগুলোর কালার এত সুন্দর ছিল, একদম লালচে কালার, তার মাঝে আমি লাল মরিচ দিয়ে ভর্তা করেছি, আরও কালারটা সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। আশা করি আপনাদের এই টমেটো ভর্তাটা ভালো লাগবে। এরপরে আমি করেছি ডাল ভর্তা। হ্যাঁ, এটা মুসুরির ডাল ভর্তা। মুসুরির ডাল ভর্তার কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছিল, আর ভর্তাগুলো খেতেও খুবই চমৎকার হয়েছিল। তো যেহেতু একসঙ্গে 3-3টে ভর্তা করছি, তাই ভেবে নিলাম শর্টকাটে আপনাদেরকে ভর্তার রেসিপিগুলো দেখিয়ে দিই। খুবই সিম্পল, সবাই আমরা বাসা বাড়িতে এভাবেই ভর্তা তৈরি করি, তবে আমি হালকা একটু ডিফারেন্স এনেছি, সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে দেখে নেবেন আমি ভর্তাগুলো কিভাবে করেছি। প্রথমে সিমগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, সঙ্গে কাঁচামরিচ দিয়ে দিয়েছি প্রায় 15টার মতো, দিয়ে আমি এখানে সিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিমগুলো যখন আমার সেদ্ধ হয়ে গিয়েছে তখন একদম পানিটা শুকিয়ে সিদ্ধ করে নিতে হবে, একটু যেন পানি না থাকে। তো পানিটা যখন আমার একদম শুকিয়ে গিয়েছিল সেই পর্যায়ে আমি হালকা একটু সাদা তেল দিয়ে সিমটাকে ভেজে নিয়েছিলাম। আমার সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। তো আপনারা ওভাবে একটু হালকা সাদা তেল দিয়ে সিমগুলো পানি শুকিয়ে যাওয়ার পর ভেজে নেবেন। তারপরে এই যে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ সেদ্ধ আর সিম একসঙ্গে এভাবে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি তাই আমি অনেকগুলো মরিচ দিয়েছি। আর সিম ভর্তাটা শীতের মাঝে কাঁচামরিচ দিয়ে করলেই বেশি খেতে ভালো লাগে। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সিম ভর্তাটাকে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সিম ভর্তার ফাইনাল লুক। তো বাসা বাড়িতে আমরা সবাই একইভাবে ভর্তা করে থাকি সিদ্ধ করে, তবে আমি একটু ডিফারেন্সই করেছি, সেটা হচ্ছে সিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হালকা একটু সাদা তেল দিয়ে সিমটাকে ভেজে নিয়েছিলাম, সিম এবং কাঁচামরিচ সেই একই পাত্রে। তো এবারে আমি আপনাদেরকে দেখাবো টমেটো ভর্তা করে। তো টমেটোগুলোর কালার দেখতেই পাচ্ছেন, একদম লাল টকটকে কালার। আমার এত ভালো লেগেছে টমেটোর কালারগুলো। তো টমেটো এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। প্রথমে আমি প্যানে তেল দিয়ে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি, আর নিচ্ছি এখানে দেশি রসুনের কোয়া প্রায় 15 থেকে 20টা নিয়েছি, নিয়ে রসুনের কোয়াগুলো ভেজে নিলাম। নিয়ে এবারে ম্যারিনেট করা টমেটোগুলো এভাবে ভেজে নিচ্ছি। টমেটোগুলোকে সুন্দর করে আমার ভেজে নিতে হবে দুপাশেই। এভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখুন টমেটোর খোসাগুলো কিন্তু একটু নরম হয়ে গিয়েছে, তাই আমি একটি চামচের মাধ্যমে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসা সহ ভর্তা করতে পারেন, তবে খোসা সহ ভর্তা আমার পছন্দ না, তাই আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো খোসাগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে টমেটোটা যখন আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি টমেটোগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। এই তেলের মাঝেই টমেটোগুলোকে আমি সুন্দর করে ভালোভাবে ম্যাশ করে নেব। দেখুন আমার কিন্তু খোসাগুলো ছাড়াতে বেশ ভালোই প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আমি খোসাটা ছাড়িয়ে এভাবে টমেটোগুলোকে ম্যাশ করে নিচ্ছি। টমেটোগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ টমেটোর মাঝে পানি আছে। তো পানিটা শুকিয়ে গিয়েছে, টমেটো আমার কমপ্লিট। আমি টমেটোগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবারে টমেটো ভর্তা করব। এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ, ভাজা রসুন আর কাঁচা পেঁয়াজ। আমি বারবারও বলছি আপনাদেরকে যে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি ঝাল খেতে পছন্দ করি তাই অনেক মরিচ ব্যবহার করেছি। তো টমেটোটা সেদ্ধর পরে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আর যখন আমি এগুলো দিয়ে একসঙ্গে মাখাবো, ও মাই গড, দেখতে আরও খুব সুন্দর লাগবে। তো এই পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিব। আমার টমেটো কিন্তু একদম ভর্তা রেডি। দেখতেই পাচ্ছেন কালারটা এত সুন্দর লাল কালার এসেছে, দেখেই একদম লোভনীয় মনে হচ্ছে। খেতে কিন্তু সত্যি খুবই টেস্ট হয়েছিল, তবে হ্যাঁ ঝালটা একটু বেশিই হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমার টমেটো ভর্তা। তো এবারে আমি চলে যাব আমার পরের ভর্তায়। তো আমি এবারে মসুর ডাল ভর্তা করে নেব। তার জন্য ডালগুলো আমি পরিমাণ মতো নিয়ে ধুয়ে এখানে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ডালটাকে আমি বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব।
দেখতেই পাচ্ছেন ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটি চামচের সাহায্যে ডালগুলোকে বেশ ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি চুলোর আঁচটা একটু কমিয়ে দিয়ে ডালটাকে চুলোয় বসিয়ে রাখবো। আর এর আগে আমি রসুন, মরিচ এগুলো ভেজে নিয়েছিলাম। তো শুকনো মরিচ, রসুন আর কাঁচা পেঁয়াজ আমি এভাবে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। এগুলো যখন আমার সুন্দর মতো মাখানো হয়ে যাবে, এ পর্যায়ে এই মাখানোগুলো আমি এই যে ডালটা বসিয়ে রেখেছি চুলোয় এখানে দিয়ে দিলাম। দিয়ে একটি চামচের সাহায্যে এটাকে আমি একসঙ্গে মিক্সড করে নেব। ডালটা কিন্তু একদম শক্ত হয়নি, আবার একদম নরমও হয়নি। আর চামচের সাহায্যে দিচ্ছি এর কারণ হচ্ছে ডালটা অনেক গরম। তো মাখানো হয়ে গেলে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমার একদম রেডি। এবারে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মসুরের ডালের ভর্তা। ডালের ভর্তাটা যদি এভাবে করেন, একদম পাতলাও না আবার একদম শক্ত না ঘনও না, তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করি এভাবে বাসায় ট্রাই করবেন। সত্যি ভর্তাগুলো খেতে খুবই ভালো হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করলে আমার খুব ভালো লাগে ভিডিওগুলো দিতে। যদিও আমি খুব সিম্পল রান্না দিই, তারপরেও আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। আর আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভিলফুড বিডি বাই কানিজ। সেখানে আরও অনেক রকম রান্না দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ঘুরে আসতে পারেন। তো এই যে আমি সবার শেষে 3টি ভর্তার একদম ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।